আমি ভাত জিনিসটা খাবার পারি না। আমার নাম লায়কে, পৃথিবীতে আমার কেউ না। শুকায় গেছে, অনেক বিছিয়ে দেন না, আমরা নাকে কাপড় দিয়ে আটি। তো কষ্ট তো হয় অনেক, কে আর বলবো, কে নেই গার্জেন নেই কেউ এই দেশে এনে। পূর্ব বাংলাদেশের মানুষ আমাকে চিকিৎসা করলো না তো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে 3 তলায়। আমি আপনাদের এখন দেখাবো যে দীর্ঘদিন ধরে কিন্তু লায়ন নামের একটি যুবক কিন্তু পড়ে রয়েছে সার্জারি ওয়ার্ডে এবং তার 2 পায়ে কিন্তু পচন ধরেছে, পোকা হয়েছে, অপারেশন করা লাগবে। দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে কিন্তু তার কিন্তু কেউ নাই, এক প্রকারের অযত্নে, অবহেলায়, অভিভাবকহীনভাবে কিন্তু পড়ে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে। তো এখানে যে দুর্গন্ধ বা তার গায়ে যে পোকা ধরেছে, পচন ধরেছে, তার পাশ দিয়ে কিন্তু কেউ যেতে পারছে না এবং যেই যাচ্ছে কিন্তু নাকে কাপড় দিয়ে কিন্তু যা লাগতেছে। আমরা এখন লায়নের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা লায়ন, তোমার পৃথিবীতে কেউ নাই? না, আমার নাম লায়কে, পৃথিবীতে আমার কেউ না। কেউ নাই? তোমার দেখা করার মতো কেউ নাই? না। তা তোমার এই অপারেশনের বিষয়ে ডাক্তার কি বলছে? কোনো কিছুই তো আমাকে বলে না। আসলে সে আমাদের যেমনটি জানা ছিল যে এই পৃথিবীতে নাকি তার কেউ নাই, তার দেখাশোনা করার মতো কেউ নাই। আর আমরা দেখলাম যে কিছুদিন আগে খুলনা ব্লাড ব্যাংক কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছিল এই লায়নের, যে এর কেউ নাই। তো আপনারা যারা বিত্তবান আছেন, যারা সহযোগিতার হাত বাড়ান, সবসময় ভালো ভালো কাজে সহযোগিতা করেন, তারা কিন্তু খুলনা ব্লাড ব্যাংকে কিন্তু এই লায়নের জন্য কিন্তু আপনারা সহযোগিতা করতে পারেন। কারণ এখানে কিন্তু সে কিন্তু প্রায় অনেক দিন ধরে পড়ে রয়েছে। এখানে কিন্তু আমি কিন্তু দেখতেছি কিন্তু 15 থেকে 20 দিন। তুমি কতদিন এখানে রয়েছো লায়ন, কতদিন? পূর্ব বাংলাদেশের মানুষ আমাকে চিকিৎসা করলো না তো। কেউ চিকিৎসা করে না? না। ডাক্তার আসে এখানে? না। নার্সরা আসে? না। কোনো ওষুধ পানি দেয় না তোমাকে? ওই আমি 2 করে ক্যাপসুল দিয়ে যায়, ট্যাবলেট দিয়ে যায়। তুমি কি খাও, মানে খাওয়া দাওয়া করো কি হাসপাতালের থেকে দেয়? 3 দিন ধরে আমি ভাত জিনিসটা খাবার পারি না। 3 দিন ধরে কোনো খাবার পাওনি? কেন হাসপাতালের থেকে দেয় না? হ্যাঁ, ডেলিভারি কি আমার ভিতরে যদি না যায়। আচ্ছা, মানে লায়ন আমাদের যেমনটি জানা ছিল যে হাসপাতালের থেকে খাবার দেয়, কিন্তু সে কিন্তু খেতে পারছে না 3 দিন যাবৎ। এবং সত্যি কথা বলতে কি, এখানে কিন্তু তার কোনো আত্মীয় স্বজন কেউ কিন্তু নাই তাকে দেখা করার মতো, দেখাশোনা করার মতো। এবং এখান থেকে এই পাশে কিন্তু সার্জারি ওয়ার্ড, আমি যদি একটু আপনাদের দেখাই, এই পাশে কিন্তু এই ওয়ার্ড রয়েছে, 11-12 ওয়ার্ড রয়েছে। এখানে রুগীরাও কিন্তু দুর্গন্ধে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই নাকে কাপড় দিয়ে রয়েছে। অর্থাৎ এখানে যে দুর্গন্ধটা হয় সেটা কিন্তু এখানে যারা থাকে তাদেরও অনেক খারাপ লাগে। আপনারা এই রুগী কতদিন ধরে দেখতেছেন এখানে? আমরা প্রায় 1 সপ্তাহই দেখতেছি। গন্ধটা তো পোকাই গেছে, তো পোকা হয়ে গেছে না? আসলে মানে দুর্গন্ধ হওয়ার কারণ হচ্ছে তার 2 পায়ে কিন্তু পচন ধরেছে এবং পোকা হয়েছে, যার কারণে কিন্তু দুর্গন্ধটা ছড়াচ্ছে। আপনারা এই পথে আসা যাওয়া করেন? এই পথে আসা যাওয়া করতে খুব কষ্ট হয়, অনেকে অন্য জায়গায় নেওয়ার ব্যবস্থা করা হোক সরকারিভাবে। আপনি কতদিন ধরে দেখতেছেন? 15 দিন ধরে দেখতেছি এই জায়গায় হয়, তো শুকায় গেছে, অনেক বিছিয়ে দেন না, আমরা নাকে কাপড় দিয়ে আটি। কষ্ট হয় আপনাদের? কষ্ট তো হয় অনেক, কে আর বলবো, কে নেই গার্জেন নেই কেউ এই দেশে এনে। মানে খুব দুর্গন্ধ হয়? দুর্গন্ধ দমের। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন এখানে যারা রয়েছে মানে রুগীর স্বজনরা, তারা যেমনটি বলছিল যে তার গায়ে পোকা ধরেছে এবং পচন ধরেছে, প্রচণ্ড দুর্গন্ধ হয়। তো আসলে তার এই পৃথিবীতে কেউ নাই, তার দেখাশোনা করার মতো কোনো স্বজনও নাই। তো খুলনা ব্লাড ব্যাংক একটি প্রতিবেদন দেখেছিলাম আমরা খুলনা ফেসের মাধ্যমে আজকে তুলে ধরলাম লায়নের বর্তমান চিত্র। আপনারা যদি কেউ এই লায়নকে সাহায্য সহযোগিতা করতে চান বা লায়নের পাশে দাঁড়াতে চান, অবশ্যই খুলনা ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সার্জারি বিভাগে দীর্ঘদিন যাবৎ এই যে লায়ন নামের যে ব্যক্তিটি 3 তলায় পড়ে আছে অযত্নে, অবহেলায়, এবং তার শরীরে পচন ধরেছে এবং প্রচণ্ড দুর্গন্ধ, এই বিষয়টি যেন হাসপাতালের যারা পরিচ্ছন্ন কর্মীরা আছে বিষয়টি যেন একটু দেখে। আর যারা এই লায়নের পাশে দাঁড়াতে চান, তাকে সাহায্য সহযোগিতা করতে চান, অবশ্যই আপনারা ব্লাড ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করবেন। কারণ ব্লাড ব্যাংকের থেকে এখানে কিন্তু আসছিল এবং তারা কিন্তু খোঁজখবর নিচ্ছে। তো প্রিয় দর্শক, আবারও দেখা হবে কোনো সময় কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।